কোরআনুল কারীমের মধ্যে আছে, শুনতেছেন সবাই? কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, তো জাহান্নামের ভীষণ আগুনে পাপিষ্ঠ নাফরমান জাহান্নামী আল্লাহ তাআলার কাছে তিনটা আবদার করবে। কয়টা? তিনটা। এক নম্বর বলবে, রব্বুল আলামিন এত ভীষণ আযাব আর আগুনে না জ্বালিয়ে মৃত্যু দিয়ে দেন, আর পাচ্ছি না, মৃত্যু দিয়ে দেন, মউত দিয়ে দেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ তাআলা শোনাবে, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, না রে বান্দা, জাহান্নামের মধ্যে আর কোনোদিন মৃত্যুর কোনো ফয়সালা নাই, আর কোনোদিন তোমার মৃত্যু হবে না, বরং জীবিত থেকেই তোমাকে এই আযাব ভোগ করতেই হবে। মৃত্যু আর হবে না, মৃত্যু শেষ, মৃত্যুরও মৃত্যু হয়ে গেছে। ফুলসিরাতের পারে আল্লাহ তাআলা মউতকে ভেড়া আকৃতি দিয়ে জবাই করে দিবেন ফেরেশতার নামে, আর ঘোষণা হবে, আজকের থেকে আর মৃত্যুরও মৃত্যু হয়ে গেল, আজ থেকে মউতের মরণ হয়ে গেল, আর কোনোদিন যে জান্নাতে সেও মরবে না, যে জাহান্নামে সেও মরবে, আর কখনো কি হবে না, মৃত্যু হবে। দুই নম্বরে জাহান্নামী আল্লাহকে বলবে, আল্লাহ তাইলে এই ভীষণ আযাব থেকে আমাকে একটু সময়ের জন্য বিশ্রাম দেন, একটু তাখফিফ, আযাব হালকা করে দেন, হয়তো 1 ঘন্টা বিশ্রাম দেন, নয়তো সপ্তাহে 1 ঘন্টা, নয়তো মাসে 1 ঘন্টা, একটু সময় আমাকে বিশ্রাম দেন, আমি আর পারছি না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা, না রে নাফরমান, জাহান্নামের আযাব 1 সেকেন্ডের জন্য হালকা করা হবে। মেরে মুহতারাম, আমার ভাই, আমার জওয়ান বন্ধু, এরপরে নাফরমান পাপী জাহান্নামী তৃতীয় নম্বরে আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, বলবে আল্লাহ তাইলে আমারে দুনিয়ায় আরেকবার ফেরত যেতে দেন। বিশ্বাস করেন মাওলা, এবার যদি ফেরত যেতে দেন, আমি পুরাপুরি নেক আমল করব, একদম নাফরমানি করব না, আপনি আমারে সুযোগ ছেড়ে দেন, আমারে কারাগার থেকে মুক্তি দিয়ে দেন, আমি একদম ভালো হয়ে যাব, মানে আবার দুনিয়ায় যেতে দেন। এই তখন আল্লাহ তাআলা দুইটা কথা বলবেন, দুইটা প্রশ্ন করবে আল্লাহ প্রত্যেক জাহান্নামীকে। আল্লাহ বলবে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আমার বান্দা বলো তো সত্যিকার ভাবে ইনসাফের সাথে, আমি কি তোমাকে ওই পরিমাণ হায়াত দেই নাই যে পরিমাণ হায়াত পেলে আমার কথার থেকে উপদেশ নিতে পারতা, এর দূর সুযোগ কি আমি দেই নাই? বলো বলো, আমি কি ওই পরিমাণ হায়াত দেই? তুমি দেখো তো এই জাহান্নামের চতুর্দিকে দেখো, কোনো 8 বছরের বাচ্চা আছে কিনা, 10 বছরের কোনো বাচ্চা আছে কিনা, 6 বছরের কোনো বাচ্চা আছে কিনা, 12 বছরের কোনো বাচ্চা আছে কিনা? নাই, একজনও নাই। আল্লাহ বলেন, আমি যাকে হায়াত দেই নাই, নাবালেগ সাবালক হওয়ার আগে যাকে মৃত্যু দিয়েছি, তাকে আমি আযাবও দেই না, শাস্তিও দেই নাই। বালেগ সাবালক বানিয়েছি যাকে, এরপর থেকে যার হায়াত যতদিন হিসাবও হয়েছে এতদিন, শাস্তিও দিচ্ছি অতদিন। তোমাকে বুঝার জন্য সময় দিছি 14 বছর, তোমাকে বালেগ বানাইছি। ছেলেদের গোসল ফরজ হয়েছে 14 বছরে, মেয়েদের গোসল মাসিক ঋতুস্রাব শুরু হয়েছে 13 কিংবা 14 আগে। এর আগ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে বুঝতে বুঝতে সময় দিছি, তাইলে এরপরে ওইগুলো পিছনটা ধরি নাই। এরপরে 14 থেকে যার হায়াত 30 ইন্তেকাল করছে, তো পাইছো হায়াত যেদ্দুর, হিসাবও নিচ্ছি এদ্দুর, শাস্তিও দিচ্ছি এদ্দুর। তো আমি জুলুম করলাম তো, আমি জুলুম করলাম। 14 বছরের একটা ছেলে বলুক, এই ছেলেরা তোমরা দাঁড়ায়া বলো,
তুমি কি বোঝো না যে নামাজ 5 ওয়াক্ত পড়া তোমার উপরে ফরজ? বলো না ভাইয়া, বলো। না না না, ছেলেরা বলতে হবে, ছেলেরা বলো মিয়া, বলো, তোমরা ছেলেরা বলো না। তাহলে কেন করছো না? আমার বন্ধু করছো না কেন? আমি গল্প শুনাইতে আসি নাই, শুধুই ওয়াজ করতে আসি নাই, বিবেক জাগাইতে আসছি, হৃদয় জাগাই। আমি ফেরিওয়ালা, সারাদিন ফেরি করি। সে সকালে বের হয়েছি, মুরাদনগরে আমাদের দাওয়াত ও তাবলীগের জোর ছিল জোহরের পরে, সেখানে ছিলাম। গাড়ি ডিস্টার্ব করছে, সিএনজি দিয়া ভাঙ্গা ভাঙ্গা ভাঙ্গা। ও এরপরে আরেকখানে বয়ান করছি, সেখান থেকে আবার এখানে আসছি। গাড়িতে বসেই একটা সামান্য নাস্তা করছি, একটু একটা কি যেন খাওয়াইছে, এটা খাইছি আর পানি খাইছি। আমার বলার উদ্দেশ্য হলো, আমার ভাই আল্লাহ তাআলা বলবেন, বলো বান্দা, আমি কি তোমাকে ওই পরিমাণ হায়াত দেই নাই যে পরিমাণ হায়াত পেলে উপদেশ গ্রহণ করতে পারতে? 14 বছর, 16 বছর, 18 বছর বয়সে তুমি বুঝো নাই মিথ্যা বলা যে গুনাহ, চুরি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীল ছবি, উলঙ্গপনা, বেহায়াপনা, সারাদিন মোবাইলের মধ্যে ছবি আর নর্তকী নিয়ে পড়ে থাকা, এই অসভ্যতা, এটা যে পাপ, এটা যে নাফরমানি, এটা কি বোঝো নাই? তুমি কি প্রতিবন্ধী ছিলা? তুমি কি মানসিক বিকারগ্রস্ত ছিলা? তুমি কি পাগল ছিলা, না মাতাল ছিলা, না ছাগল ছিলা? বুঝলাম না কেন? কেন বুঝলাম? বলো ছেলে, বুঝলাম না কেন? এরপরে আল্লাহ বলবেন, দ্বিতীয় প্রশ্ন, ওয়াজাআকুমুন নাযীর। আল্লাহ বলবেন, বান্দা বলো তো, আচ্ছা সত্য সত্য করে বলো তো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমার ভয় প্রদর্শনকারী বান্দা, কখনো ইমাম, কখনো খতিব, কখনো ওয়াইজ, কখনো আলেম, কখনো বক্তা, কখনো দাওয়াত ও তাবলীগের সাথী, কখনো আউলিয়া, কখনো বুজুর্গ, কখনো পীর, কখনো মাশায়েখ, কোনো না কোনো আল্লাহর বান্দার মাধ্যমে আমি কি তোমার কাছে আখিরাত আর পরকাল আর জাহান্নামের ভয় দেখাই নাই? কথা বলেন না কেন? তোমার কাছে কি কেউ বলে নাই কোনোদিন? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তো প্রাপ্তবয়স্ক বানিয়ে তোমাকে উপযুক্ত সময় দিয়েছি, সেই সময়ের কদর করো নাই বলে আজকে জাহান্নাম দিয়েছি। সাথে সাথে আমি আল্লাহ বারবার লক্ষবার তোমার কানে আমার ভয় প্রদর্শনকারী বান্দাদের মাধ্যমে, আমার পছন্দের মনোনীত বান্দার মাধ্যমে তোমার কানে আমি আল্লাহ ইবাদতের কথা, নাফরমানির কথা, জান্নাত জাহান্নামের কথা বারবার শুনিয়েছি। হ্যাঁ, কি মনে করছিলে তুমি? রঙের গুড্ডি? হ্যাঁ, রঙের গুড্ডি। তুমি মনে করছো এই তামসায় তামসায় জিন্দিগি শেষ না? ঠিক আছে, চলো, ঠিক আছে, ছেলেরা চলতে থাকো ভাইয়া, চলতে থাকো। দেখো না কতক্ষণ বেড়ি দেখতে পাবে। ঠিক আছে, চলো ইনশাআল্লাহ। কতক্ষণ মোবাইলে উলঙ্গ ছবি দেখবা, তৃপ্ত হবা কোন দিন? মনের প্রশ্ন কইল। গোটা পৃথিবীর 800 কোটি মানুষকে যদি উলঙ্গ দেখো, তারপরও তৃপ্তি হবে না। আল্লাহর কসম, গুনাহ তৃপ্তি দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না। গুনাহ কি দেয় না? গুনাহ সুখ দেয় না। এক গ্লাস পানি খেলে তৃপ্তি হয়, এক সাগর মদ খেলেও তৃপ্তি হয় না। সে আরো নেশা করতে চায়, আরো নেশা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনবেন, নবী বলছে মুদমিনু খামরিন কাআবিদে ওয়াসনিন। নবীজি বলেন, মদখোর, নেশাখোর সরাসরি মূর্তি পূজক, মুশরিক। শিরিক, মূর্তি পূজা করে যে যেমন মুশরিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুদমিনু খামরিন কাআবিদে ওয়াসন, সে যেন মূর্তি পূজক। আরো সাংঘাতিক কথা বলি,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি